আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে হাইপোপ্যারাথাইরয়েডিজম সম্পর্কে জানব। হাইপোপ্যারাথাইরয়েডিজম, ওকে। হাইপো কথাটার থেকেই আমরা বুঝতে পারছি যে কম, প্যারাথাইরয়েড মানে হচ্ছে আমাদের শরীরে যখন কম প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয় তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলি হাইপোপ্যারাথাইরয়েডিজম। দেখো, ধরো মনে করো আমাদের শরীরটা একটা বড় শহর, ঠিক আছে? আমাদের শরীরটা একটা বড় শহর, আর এই শহরে একটা ব্যাংক আছে যার নাম হচ্ছে ক্যালসিয়াম ব্যাংক। ক্যালসিয়াম ব্যাংক, ওকে। যেই ব্যাংকে ক্যালসিয়াম কোথায় জমা থাকে? মূলত হাড়ে বা বোনসে, তাই তো? আচ্ছা, ধরো ব্যাংক ম্যানেজার হচ্ছে কে বলো তো? ব্যাংক ম্যানেজার, ব্যাংক ম্যানেজার হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে? মনে করো যে একদিন এই ব্যাংক ম্যানেজার প্যারাথাইরয়েড হরমোন যে, ঠিক আছে, সে ছুটিতে গেল, ঠিক আছে? তাহলে কি হবে? একদিন ম্যানেজার যদি না আসে তাহলে কি হতে পারে? তার মানে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করছে না, তাই তো? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যখন ঠিকমতো কাজ করবে না তখনই প্যারাথাইরয়েড হরমোন কম সিক্রেশন হবে, তাই তো? এই যে সিচুয়েশনটা সৃষ্টি হলো, প্যারাথাইরয়েড হরমোন যখন কম সিক্রেশন হয় তখন যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলে হাইপোপ্যারাথাইরয়েডিজম, রাইট? এবার কি হবে? ম্যানেজার তো আসেনি। ম্যানেজার না থাকায় হাড়ের ব্যাংক থেকে ক্যালসিয়াম কোথায়? রক্তে বা ব্লাডে আসতে পারবে না, তাই তো? আবার কিডনিও ক্যালসিয়াম ধরে রাখতে পারবে না, তাই তো? আবার ভিটামিন ডি কেউ পুরোপুরি অ্যাক্টিভ করতে পারবে না। ফলে কি হবে? স্মল ইন্টেস্টাইনে খাবার থেকে কম ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে, তাই তো? ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাবে স্মল ইন্টেস্টাইনে। ফলে কি হবে? রক্তে ক্যালসিয়াম কমে গেল। তো এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এই যে অবস্থাটা তৈরি হলো, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হাইপোক্যালসেমিয়া, ওকে। এই সিচুয়েশনটাকে বলে হাইপোক্যালসেমিয়া। এবার শহরে এক নতুন সমস্যার সৃষ্টি হলো। শহরের মানে আমাদের শরীরের সমস্ত নার্ভ আর পেশি খুব উত্তেজিত হয়ে গেল। সমস্ত নার্ভস আর মাসলস উত্তেজিত হয়ে গেল। সামান্য উদ্দীপনাতেই তারা বারবার সংকুচিত হতে লাগলো। এই যে এই সিচুয়েশনটার নাম হলো টিটেনি, ওকে। তখন কি দেখা যাবে? দেখা যাবে যে হাত পায়ে ঝিনঝিন হচ্ছে, আঙুলগুলো শক্ত হয়ে ভেতরের দিকে বেঁকে যাচ্ছে। এই যে আঙুলগুলো শক্ত হয়ে ভেতরের দিকে বেঁকে যাওয়া, একে বলা হয় কার্পোপেটাল স্প্যাজম, ওকে। মুখের পেশিও কেঁপে ওঠে, তীব্র মাসল ক্র্যাম্প হয়, ঠিক আছে? যদি খুব বেশি হয় তাহলে গলার পেশি সংকুচিত হয়ে ল্যারিঙ্গো স্প্যাজম হতে পারে। কি হতে পারে? ল্যারিঙ্গো স্প্যাজম হতে পারে। ফলে কি হবে? তখন শ্বাস নিতে কষ্ট হবে, ঠিক আছে? তাহলে কি হলো? আমরা কি শিখলাম? প্যারাথাইরয়েড হরমোন যখন কম সিক্রেশন হবে তখন ব্লাড ক্যালসিয়াম লেভেল ব্লাডে কমে যাবে, তাই তো? নার্ভ ওভার এক্সাইটেড হয়ে যাবে, ফলে কি হবে? টিটেনি রোগ হবে, ঠিক আছে? অর্থাৎ ম্যানেজার ছুটিতে গেলে ক্যালসিয়ামের অভাবে কি হবে? ক্যালসিয়ামের অভাব হবে, আর সেই অভাবেই শরীরের সব মানে পেশিগুলো, মাসেলসগুলো প্রতিবাদ শুরু করবে। এই যে এই সিচুয়েশনটাকে বলা হয় টিটেনি, ঠিক আছে? তাহলে মানে হাইপোপ্যারাথাইরয়েডিজমে কি হয়? প্যারাথাইরয়েড হরমোন যখন কম সিক্রেশন হয় তখন টিটেনি রোগ হয়, ঠিক আছে?